এখানে শাপলাকলি, হাত পাখা এগুলো উপরে রাখছে। দেখেন একই উপরের লাইনে দাঁড়িপাল্লা, একই উপরের লাইনে শাপলাকলি, হাত পাখা, একই জোটের সবগুলো এক লাইনে, এই বিষয়টা এইভাবে কাকতালীয় হতেই পারে না। এই তিনটা প্রতীককে এগিয়ে দেওয়া যায় সেটার জন্য এক ব্যালট ইঞ্জিনিয়ারিং এর চিত্র আমাদের সামনে চলে এসেছে এবং আগামী 12ই ফেব্রুয়ারি যেই নির্বাচন অনুষ্ঠিত হওয়ার সম্ভাবনা রয়েছে, আমি সম্ভাবনার কথা বলছি তার কারণ এখনো অনেক ধরনের সন্দেহ সংশয় রয়েছে। যদি নির্বাচনটি হয়ও, সেই নির্বাচন আসলে কি ধরনের হতে যাচ্ছে? বাহরাইনের হিথ শহরের এক ঠিকানায় 490টি পোস্টাল ব্যালট পাবার ঘটনায় দেশটিতে প্রবাসী বাংলাদেশি কমিউনিটিতে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। মাইগ্রেশন কনসার্নের হাতে আসা বেশ কিছু ভিডিও বিশ্লেষণ ও দেশটিতে থাকা প্রবাসী সাংবাদিকদের কাছ থেকে তথ্য নিয়ে জানা গেছে, এক প্রবাসী বাংলাদেশির বাসায় বিপুল পরিমাণ পোস্টাল ব্যালট থাকার কথা জানতে পেরে সেখানে হানা দেন বাহরাইনের আরেক দল প্রবাসী। আসসালামু আলাইকুম দর্শক, ভোট চুরির প্রস্তুতি এমন অভিযোগে আটক জামায়াতের আমির। নির্বাচনের আগেই কেন এমন নাটকীয় পরিস্থিতি? নিরাপত্তা বাহিনী বলছে গোপন বৈঠক আর সন্দেহজনক তৎপরতার তথ্য পেয়েই এই অভিযান। তাহলে কি নির্বাচন ঘিরে নতুন অস্থিরতার ইঙ্গিত? পুরো ঘটনা কি আর রাজনীতিতে এর প্রভাব কতটা, বিস্তারিত জানতে পারবেন এই ভিডিওতে। তাই 1 সেকেন্ডও না টেনে পুরো ভিডিওটি দেখবেন। চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী আপডেট পাওয়ার জন্য। ভিডিওতে একটি লাইক করে দেখতে থাকুন সম্পূর্ণ ভিডিওটি। বাহরাইনের হিথ শহরের এক ঠিকানায় 490টি পোস্টাল ব্যালট পাবার ঘটনায় দেশটিতে প্রবাসী বাংলাদেশি কমিউনিটিতে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। মাইগ্রেশন কনসার্নের হাতে আসা বেশ কিছু ভিডিও বিশ্লেষণ ও দেশটিতে থাকা প্রবাসী সাংবাদিকদের কাছ থেকে তথ্য নিয়ে জানা গেছে, এক প্রবাসী বাংলাদেশির বাসায় বিপুল পরিমাণ পোস্টাল ব্যালট থাকার কথা জানতে পেরে সেখানে হানা দেন বাহরাইনের আরেক দল প্রবাসী বাংলাদেশি। এগুলো কিভাবে আনছিল? এগুলো কাদের? আমার ঠিকানা আমার ঠিকানা কেন সেটা তো আমার ঠিকানা এখানে দিয়ে গেছে। আমি যাচ্ছি আমার যদি আমার রুমের আমার অ্যাড্রেসে আমি ওগুলা রেখে দিচ্ছি। পোস্ট অফিস থেকে এসে এখানে দিয়ে গেছে। পোস্টাল ব্যালটে ভোট দিতে থাকা অবস্থায় তাদের হাতে নাতে ধরেন প্রবাসীরা। এসব প্রবাসী বাংলাদেশিদের বরাত দিয়ে বাহরাইনের স্থানীয় সাংবাদিকরা জানিয়েছেন যে দুইজনের কাছে 490টি পোস্টাল ব্যালট পাওয়া গেছে। তারা দাবি করেছেন তাদের সংগঠনের সব ভোটারের পোস্টাল ব্যালট এক বাসাতেই দিয়ে গেছেন পোস্ট অফিসের লোকজন। এ নিয়ে তারা আর কোনো কিছুই জানেন না। তবে তারা এখনই কেন ব্যালট খুলে ভোট দিচ্ছেন তা নিয়ে কোনো সদুত্তরও দিতে পারেননি অভিযুক্ত দুই প্রবাসী বাংলাদেশি। আঙ্কেল, যেটা এখানে খোলা হয়েছে এটা আমাদের আমার লোকের, আমার বন্ধু, আমার ভাই, আমরা জানি না, আমরা এখানে জানি না কেন ভোট বড় ভাই কথা অ্যাড্রেসে যেগুলি আছে এগুলো ওনারা করছে, এগুলি এর পরে এই অ্যাড্রেসের বাইরে বাসার অ্যাড্রেস হলো 26 এর বাইরে এগুলিতে এখানে দিয়ে যাওয়ার কথা না। শেষমেশ এই ঘটনা গড়িয়েছে বাংলাদেশ দূতাবাস পর্যন্ত। ঘটনাটি খতিয়ে দেখার কথা জানিয়েছেন বাহরাইনে বাংলাদেশের রাষ্ট্রদূত রইস হাসান সরোয়ার। আমি বাসায় করছি যে আমার অ্যাড্রেসে যেগুলো এখানে তো যার যার ভোটটা যদি সে দেয় এটা কিন্তু বেটার। আসলে আমরা এতদিন কিন্তু সংগ্রাম করছি ভোটের জন্য, বুঝছেন না? এখানে একটা ব্যাপার দাঁড়িপাল্লা না, এখানে শাপলাকলি, হাত পাখা এগুলো উপরে রাখছে। দেখেন এই সবগুলি কাকতালীয় আমি জানি না। যে এই দেখেন এই পাশে হাত পাখা, এই পাশে শাপলাকলি, এর পাশে হলো দাঁড়িপাল্লা। ঠিক আছে, আমি একটা জিনিস দেখাই। এই যে সেট আপ, এই সেট আপে যেই লম্বা শেপটা দেওয়া হয়েছে এটা শুধু একটু স্কোয়ার শেপ দিলে ধানের শীষটা উপরে থাকতো, শুধু একটু স্কোয়ার শেপ দিলে। ঠিক আছে, আবার দেখেন এই পাশে এই অংশ ফাঁকা আছে না, এই অংশ ফাঁকা আছে না, এখানে ফাঁকা আছে, এই ফাঁকাটা একটু মেরে দিলে, মানে একটু সাইজটা বড় করে এই পর্যন্ত নিয়ে আসলে, আমার কথা বুঝতে পারতেছেন মনে হয়। এবং এখানে এই শেপটা যেভাবে এই দিকে লম্বা করা হয়েছে, এটা যদি এই দিকে লম্বা করা হতো, এইদিকে লম্বা না করে এইদিকে লম্বা করা হতো, যে যেমন আমি বলতেছি এখানে দাঁড়িপাল্লা এখানে আছে, এই দাঁড়িপাল্লার উপর দাঁড়িপাল্লার লোগো, মাঝখানে দাঁড়িপাল্লা লেখা, আর এই গোল চিহ্নটা হলো টিক চিহ্ন দেওয়ার জায়গাটা হলো নিচে, এরকম লম্বা শেপ করা হতো, তাহলেও ধানের শীষ উপরে থাকতো। এই যে ডিজাইনটা করা হয়েছে, যারা গ্রাফিক্স বোঝে সেই গ্রাফিক্স বোঝার লোকরা বুঝতে পারবে জাস্ট এটার আয়তকার যে আকৃতি, এটার পরিবর্তে লম্বাকৃতি অথবা ঘন আকৃতি
চতুর্ভুজ আকৃতি স্কোয়ার শেপ দিত, তাহলেই এই পজিশনটা ধানের শীষ এই জায়গায় পড়তো না। সুতরাং যে একই উপরের লাইনে দাঁড়িপাল্লা, একই উপরের লাইনে শাপলাকলি, হাত পাখা, একই জোটের সবগুলো এক লাইনে, এই বিষয়টা এইভাবে কাকতালীয় হতেই পারে না। আগামী 12ই ফেব্রুয়ারি যেই নির্বাচন অনুষ্ঠিত হওয়ার সম্ভাবনা রয়েছে, আমি সম্ভাবনার কথা বলছি, তার কারণ এখনো অনেক ধরনের সন্দেহ সংশয় রয়েছে। যদি নির্বাচনটি হয়ও, সেই নির্বাচন আসলে কি ধরনের হতে যাচ্ছে, বিএনপি নেতৃত্ব কি তা আঁচ করতে পারছে? আমার ধারণা অবশ্যই হয়তো কোথাও কোথাও তারা কিছুটা হলেও আঁচ করতে পারছেন, তার কারণ তাদের মধ্যে তো অনেক ধরনের, মানে এই দলটির মধ্যে অনেক অভিজ্ঞ রাজনীতিবিদ রয়েছেন। আমরা জানি না তারা কতটা অনুধাবন করতে পারছেন এই নির্বাচনের যে ডক্টর মোহাম্মদ ইউনূসের মেট্রোক্লাস ডিজাইনের অংশ হিসেবে অনুষ্ঠিত হতে যাচ্ছে, সেই ধরনের কথা কিংবা প্রশ্ন কিন্তু এখন অনেক দিক থেকে উচ্চারিত হচ্ছে। তার অনেক নমুনাও আমাদের সামনে এসে উপস্থিত হচ্ছে। 1991 তো তার মেট্রোক্লাস ডিজাইন ছিল না। মানুষের ধারণা ছিল, গণমাধ্যমের যে বিশ্লেষণ সবকিছু বলছিল যে আওয়ামী লীগ চলে আসবে, কিন্তু সবার ধারণা ভুল প্রমাণ করে বিএনপি সরকার গঠন করলো। এই নির্বাচনে মানুষ যে ভাবছে বিএনপি খুব সহজেই সরকার গঠন করতে পারবে, কিন্তু যদি উল্টোটা হয়, জামাত নেতৃত্বাধীন জোট যদি সরকার গঠন করে, অবাক হওয়ার কিছু থাকবে? নিশ্চয়ই অবাক হওয়ার কিছু থাকবে না। তার কারণ হচ্ছে তার নানান ধরনের লক্ষণ আমাদের সামনে এসে উপস্থিত হচ্ছে। জামাত নেতৃত্বাধীন জোটে এনসিপি রয়েছে, সেই এনসিপির পক্ষে খোদ সরকার প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস নিজে প্রচারণা চালাচ্ছেন। এটা কিভাবে সম্ভব? আসিফ মাহমুদ, সজীব ভুইয়া কিংবা মাহফুজ আলমরা সরকারে ছিলেন, তারা উপদেষ্টা পদে ছিলেন। অনেকের আপত্তি ছিল যে এনসিপির প্রতিনিধি হয়ে তারা সরকারে থাকে কিভাবে, একটা অন্তর্বর্তীকালীন সরকার নির্বাচনকে সামনে রেখে তারা পদত্যাগ করেছেন। কিন্তু করলে কি হবে? তারা তাদের সবচেয়ে বড় প্রতিনিধি খোদ ডক্টর মোহাম্মদ ইউনূসকেই এই সরকারে রেখে গেছেন নিশ্চিন্তে। সরকারের প্রধান হয়ে নোবেল লরিয়েট অধ্যাপক যদি সেই তরুণদের দলের পক্ষে কথা বলেন নির্বাচনের অংশ হিসেবে, তাহলে বিষয়টি কেমন দাঁড়ায়? একেবারে স্পষ্টভাবে তিনি তো এই কথাগুলো উচ্চারণ করছেন। আমি একটু উদাহরণ দিই। মঙ্গলবার রাজধানীর একটি 5 তারকা হোটেলে একটি অনুষ্ঠান ছিল, সেটি হচ্ছে যে উচ্চশিক্ষার বর্তমান অবস্থা এবং ভবিষ্যৎ দিক নির্দেশনা 2026, এই শিরোনামে দক্ষিণ এশীয় আঞ্চলিক সম্মেলন ছিল। সেখানে ডক্টর মোহাম্মদ ইউনূস প্রধান অতিথি ছিলেন। তিনি কি বললেন সেখানে? তিনি বললেন যে তরুণদের রাজনৈতিক দল রয়েছে, তাদের অনেকে নির্বাচনে জিতে আসবেন, তিনি অনেকটাই নিশ্চিত। কে জিতে আসবেন না আসবেন যখন এই বিষয়ে নিশ্চয়তা দেওয়া হয়, সেখানে তো তিনি স্রেফ তাদের। প্রিয় দর্শক, সম্পূর্ণ ভিডিওটি দেখলেন, অবশ্যই বুঝতে পেরেছেন ভিডিওটি গুরুত্বপূর্ণ ছিল। দর্শক, নিরাপত্তা বাহিনীর পক্ষ থেকে জানানো হয়েছে আসন্ন নির্বাচনকে প্রভাবিত করার উদ্দেশ্যে ভোট চুরির একটি সম্ভাব্য পরিকল্পনার তথ্য তাদের হাতে আসে। সেই অভিযোগের ভিত্তিতেই জামায়াতের আমিরকে আটক করা হয় বলে দাবি করা হচ্ছে। তবে জামায়াতের পক্ষ থেকে এই অভিযোগ অস্বীকার করা হয়েছে। তারা বলছে এটি রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত এবং নির্বাচনকে ঘিরে ভিন্ন মত দমনের চেষ্টা। বিশ্লেষকদের মতে এই ঘটনার প্রভাব শুধু একটি দলেই সীমাবদ্ধ থাকবে না, পুরো নির্বাচনী পরিবেশে উত্তেজনা বাড়তে পারে। দর্শক, এই ভিডিওতে যে তথ্যগুলো আপনারা পেয়েছেন, এ বিষয়ে আপনাদের কি মতামত তা অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং পরবর্তী আপডেট ভিডিও পেতে চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে রাখুন। এই মুহূর্তে বিদায় নিচ্ছি, দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন।